চা খেতে হবে, ঘরে থাকলে পরে একদম তুলপাড় করে। হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আর দেখো, তো তোমরা তো জানোই, তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, সকালবেলা আমার শুরু হয় রান্না থেকেই। তো প্রতিদিনের মতো দেখো, একদিকে আমি ডিম বসিয়েছি, চা বসিয়েছি, আর দিকে কলাটা কেটে রেখেছি। আর দেখো এখানে ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালটা প্রেশারে সিটি করছি। আর এই ডালটা যখনই করি তখনই প্রেশার কুকারটা আমার ইউজ হয়, নাহলে প্রেশার কুকারটা থেকেই যায়। ছোলার ডাল, মটরের ডাল আর যে কোনো ডাল আছে ওইগুলো আমি প্রেশার কুকারেই করি। আর মসুর ডাল, মুগ ডাল, এই দুটো ডাল আমি কড়াইয়ে সেদ্ধ করে নিই। তো আর এই জন্য প্রেশার কুকারটা বেশি ইউজ হয় না। যখন ডালটা করি, এই দুই তিন ধরনের ডাল করি, তখন প্রেশার কুকারটা ইউজ করি। হঠাৎ যখন কোনো দিনও বাড়িতে দেরি হয় আসতে, তখন হয়তো প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিই। তো দেখো এদিকে ডালটা তো হয়ে গেল। আর দেখো এখানে এখন একটু আলু মেখে নিচ্ছি। তো ঘরে তো আছি মা, মানে আমি আর মেয়ে। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, তো অত আর রান্নাবান্না ঝামেলা করছি না। কিছুটা ডিম এক্সট্রা একটু সেদ্ধ করে রাখলাম, ওটা রেখে দিব ফ্রিজের মধ্যে। আর মেয়ে আর আমি এখন আছি। ছোটো মেয়ে তো ওর বাবা নিয়ে গেছে ওকে কলকাতাতে। আর এই যে এখন দেখো রান্না বান্না শেষ হয়ে যেগুলো বাসন আছে ছাদে নিয়ে আসলাম। এখানে বসে মাজতে আমার খুব সুবিধা হয়, ভীষণ ভালো লাগে। আর রান্নাঘরটা একটু ছোটো, তো বেসিনটা একটু চাপা চাপা, তো মনের মতো করে বাসনগুলো মাজতে পারি না। যেগুলো ছোটো সেগুলো মেজে নিই, আর যেগুলো বড় বাসন এই ছাদের মধ্যে যেখানে এসে বেশ আরাম করে মেজে নিই। তবে এখন তো আর বৃষ্টি পড়ছে না, আর হালকা রোদও আছে, বসে বসে বাসন মাজতে ভীষণ আরামও লাগছে। আর যখন বৃষ্টি হয় আর খুব কড়া রোদ্র হয় তখন খুব অসুবিধা হয়। তো যখন কী করি বলো তো, রান্নাবান্না করে থাকলেও বাসনগুলো রেখে দিই, বিকেলবেলা বা সন্ধ্যার আগে আগে মেজে নিই, তখন একটু ঠান্ডা থাকে ছাদটা। আর কড়া রোদ্রে তো বাসন মাজা যাবে না। তবে আমার তো অবশ্য সকালবেলায় রান্না হয়ে যায়, কিন্তু যেদিন স্কুল ছুটি থাকে আর সেদিন তো রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যায়, আমি আর ছাদের মধ্যে আসতে পারি না। ওই সন্ধ্যার দিকে দুই একটা বাসনগুলো মেজে নিই। বাসন মাজাও শেষ। আর এই যে দেখো চলে আসলাম এখন মেয়ের রুমে, রুমটা পরিষ্কার করছি। সেই যে মশারি, আজকে আবার উঠতে ওর দেরি হয়েছে, তো তো ওই টিউশন থেকে আবার সেই কলেজে যাবে। অবশ্য ওকে আমি আবার ম্যাগি করেও রেখে দিয়েছিলাম। ম্যাগি ওই একটু ভাত খেলো, ভাত টাত খেয়ে দিয়ে একটু টিফিন বক্সে ওকে আমি ম্যাগিও ভরিয়ে দিয়েছিলাম। ওটা খেয়ে মানে ভাত খেয়ে চলে গেল। আর এই যে এখন দেখো মশারিটা গুছাচ্ছি। আর মশারিটা আমি এখন বেশি গুছাই না, তো তো গুছাতে খুব অসুবিধা হচ্ছে। এইবারে এখন গুছাতে হবে, কারণ এখন শীতকাল চলে আসছে। আর এতদিন তো গরম ছিল না, আর চারে পাঁচে ফ্যান থাকতো, মশারি টাঙাতাম না। আর আমার ওই মশারির ভিতরে ঘুমানোর অভ্যাসও নেই, দম আটকে যায়। আর এটা এত বড় মশারি, সত্যি বলছি আমার গুছাতে খুব কষ্ট হচ্ছে। দেখো সে কখন থেকে গুছাচ্ছি, গুছানো আর শেষ হয় না। আমার দুটো হাত ব্যথা হয়ে আসলো। যাই হোক, অবশেষে মশারিটা গুছাতে পারলাম। মশারিটা গুছিয়ে বিছানাটাও ঠিকঠাক করে দিচ্ছি। তো মেয়ে আবার আসতে তো দেরি হবে কলেজ থেকে। তো প্রায় তো ঘরের কাজগুলো শেষও হয়ে গেছে। এই দেখো, তো নেমে পড়লাম আমাদের সংসারের সংগ্রামের যুদ্ধে। মেয়ে সেই সকালবেলা চলে গেছে, আজকে 9টার সময় বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, একবারে টিউশন করে তারপরে কলেজে ঢুকবে। তা আমি আবার ম্যাগি করে দিয়েছিলাম, সেটাও খেয়ে মানে সেটা টিফিন বক্সে ভরিয়ে নিয়ে গেছে। সব উল্টাপাল্টা করে রেখে দিয়েছে, এইগুলোকে গুছিয়ে নিই। আর আমার তো সকালবেলা হয়ে যায় রান্না এখন।
গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন তো আবার সন্ধ্যাবাতি দিতে হবে, চা খেতে হবে, তারপরে কত কাজ। চা না খেলে বলে ভালোই লাগে না, সকাল মানে মর্নিং ইভিনিংয়ে। আর ঘরটাও একদম ফাঁকা ফাঁকা লাগছে, একটুকু ভালো লাগছে না। ছোটো মেয়ে ঘরে থাকলে পরে একদম তুলপাড় করে রাখে, ওর পিছনে সারাদিন চিৎকার করতে 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 টাইমটা পার হয়ে যেত। আর একদম নিচ্ছু, মানে একটুকু না মানে ভালোই লাগছে না। ওই নেই যে, তো কর্তামশাই চলে আসবে রাত্রিবেলায়, 11:30টার মধ্যে ঘরে ঢুকে যাবে। তো এখন একটু চা খায়। আর সত্যি বলছি একটুকু ভালো লাগছে না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। একটু আগে ফোন করেছিল, ফোন টোন করে কথা, দিনে অনেকবার করে কথা হয়, অনেকবার। বাপরে বাপরে। তো যাই হোক, কালকে থেকে তো আবার কলেজ স্টার্ট হয়ে যাবে। তো কলেজের টাইমটা তখন ফোন করে না। আবার যখন সন্ধ্যা হয়, সন্ধ্যায় দুবার, মানে 1 ঘন্টা পর পর চলতেই থাকে ফোন 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 ফোন। আমারটা না পেলে ওর দিদিকে করবে, ওর দিদিকে না পেলে ওর বাবাকে করবে। এই তো এরকম, কী করা যাবে। চা খাবো বলতে বলতেই হঠাৎ করে 2টো প্যাকেট এসে হাজির হয়ে গেল। ওই যে আমাদের নিচে যে থাকে, একতলাতে ভাড়া থাকে ওই বোনেরা। তো ওই বোনের হাজব্যান্ড অফিসে চাকরি করে। তো ওখানে মনে ওদের কিছু একটা অনুষ্ঠান ছিল। তো এতগুলো ঘরে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। তো হয়তো ওরাও আবার অত বেশি মিষ্টি খায় না। তো আমাদেরকে আবার 2টো প্যাকেট দিয়ে গেছে, মানে 2 মেয়ের জন্য, বড় মেয়ে আর ছোটো মেয়ে। আর ওরা তো জানে না যে আমার ছোটো মেয়ে এখন নেই, কলকাতাতে গেছে। তো এতগুলো মিষ্টি আমরা তো খেয়ে শেষ করতে পারবো না। কচুরি আছে, 4-5টা ধরনের মিষ্টি। তো প্যাকেটে থাকবে, ওই জন্য আমি কী করলাম, যে প্যাকেট থেকে সরিয়ে এই মিষ্টিগুলোকে ওই প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি আর ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখি এখন কয়টা মিষ্টি খেতে পারছি। তো একটা তো তুললাম, এই যে সন্দেশ খাচ্ছি, ভালোই লাগছে খেতে। আর খাবো না অত মিষ্টি এই বয়সে, আর সুগার বাড়াবো না বাবা। তবু লোভ সামলাতে পারি না, মাঝে মাঝে 2-3টা মিষ্টি খেয়েই নিই। তো কচুরিটা খাবো, ওটা তো কচুরিটা মনে হয় সকালের ভাজা, ওটা খেয়ে নিব। একটা সন্দেশ তো খেলাম। তো যাই হোক, এটা রেখে দিই, এখন আর খাবো না। আর চাও খাবো না এখন, চা খাওয়ার ইয়েটা শেষ হয়ে গেছে। তুমি কি খাবা? এই যে এতগুলো বড় মেয়ে এসে বলতেছে আমাকে যে আমি রাত্রেবেলা কিছু খাবো না, বেশি একটু মিষ্টি খেয়ে নিয়েছে মনে হয়। আমি বললাম যে দুধ নাই, খেতে হবে না, ভাত আছে একটুখানি, ওটাই আমরা অল্প অল্প করে খেয়ে নিব গরম করে। কারণ সকালের ভাত বেঁচে গেছে, ওটা একটু হাঁড়িতে গরম করে নিব। আর আগের দিনে কী করেছিল কর্তামশাই, একটু বাজারে করে নিয়ে এসেছিলো যেগুলো যেগুলো আমাদের সংসারে লাগে। তো ওইগুলো আর ভরানোর টাইম পাইনি। ডাল আছে, এবার আমি কৌটো খুঁজে পাচ্ছি না, এতগুলো কৌটো ছিল, এবারে কৌটোতে রাখার আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, এতগুলো জিনিস। আর এইখানে রান্নাঘরে আমি পরিষ্কার করে রাখতে পারি না, 2-1 দিন থাকবে আবার এলোমেলো হয়ে যায়, আর ভালো লাগে না দেখতে। আর আসলে স্পেসটা একটু ছোট, তো এর থেকে একটু বড় হলে ভালো হতো। দেখি ফ্লাওয়ার আটা, ডাটা, এটা আটা নয়, এটা আটা, এটা ময়দা। আটাটা ঢুকা দিই, ছোলার ডাল এখানে ঢুকা, ছোলার ডালটা এটা ইয়ে কর।
করে রাখ, যদি নোংরা ফেলানো হবে। আর আমাদের জিনিস গুছানোই হচ্ছে না। বড় মেয়েকে বলতেছি দেখ না আর ওদিকে যদি থাকে কৌটোগুলো দে। ওই আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প কত শুরু করেছে। আর মাঝে মাঝে ওই যে কৌটোতে মানে বিস্কুট থাকে, আমার বড় মেয়ে কী করে, হয় বিছানার উপরে বসে বসে নিয়ে বিস্কুট খেতেই থাকে। আর কোথায় যে মানে রাখেও ও নিজেও টের পায় না। তো কয়েকটা মাসকারি বাজার গুছিয়ে রেখে দিলাম। আর কৌটোর এত অভাব, কৌটো খুঁজে পাচ্ছি না। কৌটোতে হাবিজাবি কী সব রাখা আছে নিজেও বুঝতে পারছি না। আর কৌটোর সংখ্যাটা এত কম হয়ে গেল কেন বুঝতে পারছি না। মনে হয় ছোটো মেয়ে একটা কৌটো নিয়ে চলে গেছে। তো ওইভাবে রেখে দিলাম। আটার ইয়েটা আছে, ওটা কালকে রেখে দেবো আটার ইয়েতে, কৌটোতে। তো এইভাবে সাজিয়ে দিলাম। আর আমারটা দেখো কত জঙ্গল, পরিষ্কার করেও পরিষ্কার হয় না, কি বলবো। এই দেখো, আর এই যে ভাত এখন গরম করছি, ভাত আছে। তো মেয়েকে বললাম কর্নফ্লেক্স খাস না, ভাত আছে একটুখানি, অল্পটুকুন আছে, ওটাই দুজনের আমাদের হয়ে যাবে। আর দুই একটা মিষ্টি খেয়েছি তো ইভিনিংয়ে, আর খেতেও ইচ্ছা করছে না, আবার ভাত বেঁচে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।